ছোটোবেলা থেকে দাদা দিদিদের মুখে শুনে এসেছি বিয়ের আগে নাকি দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে নাকি ওই রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটাকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই মানি না, কিন্তু এটা এখনও শোনা যায়। তাও আমি এই জিনিসটাকে সাইডে রেখে কিন্তু আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে চলে এসেছিলাম আজকে মায়ের মন্দিরে পুজো দিতে। আজকের দিনটা কিন্তু আমাদের দুজনের কাছে খুব স্পেশাল ছিল, কারণ কি আজকে আমাদের ভালোবাসার 2 বছর পূর্ণতা পেল। এবার অনেকে বলবে মাত্র 2 বছর। হ্যাঁ ভাই, এই 2 বছর কিন্তু আমরা অনেক স্ট্রাগল করেছি, নিজের ফ্যামিলিকেও মানিয়েছি, এখন ওরা কিন্তু সবাই রাজি। তাই জন্যই কিন্তু আজকে আমরা আমাদের দিনটাকে ভালো করার জন্য কিন্তু দুজনের হাত ধরে চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। লাস্ট হয়তো এসেছিলাম বাবা মায়ের হাত ধরে 7-8 বছর আগে। তো এখন কিন্তু আর আসা হয় না, কেন সময়ের অভাব, মা বাবারও কাজের চাপ। তো ও কিন্তু লাইফে ফার্স্ট টাইম এসছে আমার হাত ধরে এই দক্ষিণেশ্বরের মন্দিরে। তাই জন্য দুজনের হাত ধরে কিন্তু আজ চলে এসেছিলাম পুজো দিতে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। Alright, so hey guys, all everybody back to my again new vlog video baby. তো আজকে কিন্তু অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আর একটু 1 সেকেন্ড গাইস। তো অনেকদিন পর কিন্তু ব্লগ ভিডিও নিয়ে আসলাম, একটু বড়, কেন এতদিন করা হচ্ছিল না, ঠিক আছে। তো আজকে কিন্তু একটা খুবই স্পেশাল দিন। আশা করি তোমরা কিন্তু টাইটেল ছেলের সামনে থেকে বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো গাইস বেশি ভাত করবো না, এখন কিন্তু অলরেডি লেট হয়ে গেছে, 1:10 বাজে, 2:20 ট্রেন, ঠিক আছে। তো এখন আমি ব্রাশ করছি, সবে গিয়ে স্নান করবো, করে দেন রেডি হয়ে বেরাবো। তোমরা পুরো ব্লগটা এনজয় করো গাইস। আর এখন হচ্ছে যেটা তোমাদের দেখালাম, মানে দক্ষিণেশ্বর যাব পুজো দিতে। তো চলো গাইস, রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর অলরেডি লেট, ঠিক আছে। আগে যাবো, দেন প্রথমে টিকিট কাটবো, আবার ট্রেনে উঠবো। তো আগে ওর কাছে যাই, তারপরে তোমাদের সাথে একেবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো চলো গাইস। তো গাইস ফাইনালি কিন্তু এখন এসে গেছি হচ্ছে দক্ষিণেশ্বর। ট্রেনের কিছু সিনই দেখাতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর জোর বৃষ্টি নেমে গেছে, দেখতে পাচ্ছ চুলকুল সব ভিজে গেছে। আর এখন রয়েছে এই যে দক্ষিণেশ্বরের নিচে, ঠিক ওই জায়গাটা। তো এখান থেকে এখন হচ্ছে ব্রিজ পার হবো, আর ওই যে দেখে নাও লুক দেখো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে স্কাই ওয়াকের দিকে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইস। তো গাইস ভেতরে কিন্তু এসে গেছি। তো স্কাই ওয়াকটা বন্ধ ছিল, যার জন্য ওখান থেকে আসেনি, নিচ থেকে এসেছি হেঁটে। তো তোমাদেরকে দেখাতেও পাইনি, ঠিক আছে। তো এখন জাস্ট মন্দিরের গেটটা খুললো, মানে মন্দিরের গেটটা না, আমার যে ভেতরে যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো এই সাইডটা কিন্তু খুলেছে, তো তাই জন্য এখন ওয়েট করছি। এখন যাব ডালাটা কিনবো পুজোর, ঠিক আছে। তো দেন তারপরে লাইনে দাঁড়াবো ওখানে। এখন এটাও এখনও খুলিনি, ঠিক আছে, বন্ধ আছে। তো লাইন দিয়ে তারপর ভেতরে যাবো, যেহেতু ফোন অ্যালাউ নেই, ভেতরে কিছুই দেখাতে পারবো না। আর চলো লেট করে লাভ নেই, মনে হয় ওখানে লাইনটা ছাড়বে, ঠিক আছে, ছেড়েও দিয়েছে। তো যাই ডালাটা কিনি। তো এই যে ডালা নেওয়া কমপ্লিট, ঠিক আছে। এই যে দেখে না, মুখটা দেখা, একটু হাই হ্যালো কর। তো ওকে কিন্তু আগেও ভিডিওতে নিয়েছি, বাট কোনো দিন বলিনি ও আমার কে হয়। আশা করি আজকে আর তোমাদেরকে আলাদা করে বলতে হবে না, তোমরা ভিডিও স্টার্টিংয়েই বুঝে গেছো। তো চলো ওইখানে ফোনটা জমা রাখবো, 2টো ফোন আছে। তো চলো জমা রাখি, পুজোটা দিয়েছে, তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। চলো। তো গাইস পুজো দেওয়া কিন্তু ডান, দেখতে পাচ্ছ এই যে। আর এখন বৃষ্টি পড়ছে, আর এই দেখো ভাই সাহেব, আমি তো দেখিনি খেয়াল করে, হঠাৎ করে দেখি লেজটা ঝুললো। এই দেখো ওই একটা, তোমাদের সব পূর্বপুরুষরা, ঠিক আছে, ঠিক আছে। আগের বার যখন এসেছিলাম তখন দেখতে পাইনি কিছু, বাট এবার দেখতে পেয়েছি, আর খুব ভালোও লাগছে। কেন লাস্ট এই দেখো ভাই, প্রচুর হনুমান, এই যে ভর্তি, এই দেখো। এ তো আবার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, এই তো আমার পুরো মুখের সামনে চলে এসেছিলো, লেজটা ঝুলছিল। তো লাস্ট কিন্তু এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন দেখেছিলাম। আর মন্দিরের সব কিছুই পাল্টে গেছে এখন। আর
তার আগে আরেকবার এসেছিলাম ওর সাথেই সরস্বতী পুজোর টাইমে, বাট ওটাই হচ্ছিলো ফার্স্ট টাইম আমাদের, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। ঠিক আছে, দুজনে একসাথেই এসেছি, আর ওর লাইফে ফার্স্ট টাইম ছিল তখন, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম, তাই তো। তো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, পুরো এখন ফেসে গেছি এই যে এখানে। তো এখন দেখি কি করা যায়, যাই করব তোমাদের সামনে সব তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভাই, আর একবার দেখি দিই তোমাদেরকে। দেখো তোমাদের জাত ভাই সব মেয়ে, সব পূর্বপুরুষ ভাই, তারা ফাড়া করবে না তো। এ দেখো ভাই সাপ, এ তো বসে রয়েছে সেটে ভাই, কত সাহস নিয়ে চরফর মারলে। এ দেখো, সরি বেশি জুম হয়ে গেছে। তো গাইস এখন কিন্তু ওদিক থেকে আসলাম এদিকে টিকিট কাউন্টারে, মানে লঞ্চে। এই দেখো দক্ষিণেশ্বরে ফেরিঘাট, এখান থেকে যাবো হচ্ছে বেলুড় মাঠ। আগে এই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি। তো চলো লঞ্চে উঠে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। লঞ্চে উঠে গেছি, লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, দেখো আস্তে আস্তে ঘুরছে এই গঙ্গা, আর এখন সিটে বসে আছি। চলো লঞ্চ থেকে নামবো, তারপর তোমরা দেখতে থাকো গাইস। লঞ্চ থেকে কিন্তু নেমে বেলুড় মাঠের দিকে চলে এসেছি এখন। তো এই দেখো রামকৃষ্ণ মিশর লেখা রয়েছে, তো হালকা করে একটু ছোটো করে ঘুরে নিই, দেখে নাও গাইস চারপাশটা। আর টাইমটা একটু আগে আগে করতে হবে, সন্ধ্যাবেলা আসলে প্রবলেম। চারিদিকে সব মন্দির, ঠিক আছে, কিন্তু টাইমের অভাবে এখন কোনোটাতেই ঢুকতে পারছি না। কেন, একটু পরেই এখান থেকে বাগবাজারের লঞ্চ ছাড়বে, যেতে হবে। তাই শুধু চারপাশটা ঘুরবো, ঘুরে এখন দেন চলে যাব। পরে কোনো এক সময় টাইম করে আসবো এখানে, এসে সব ঘুরবো, তখন তোমাদের কাছে ভিডিওতে দেখাবো গাইস। চুলটা না ভিজে গেলে খারাপ হয়ে যায় ভাই, ওই মন্দিরটা সেরা ভাই। চলো তোমাদেরকে একবার আরেকটা মন্দির দেখাই। চলো একটা মন্দির দেখো গাইস, এই দেখো ভাই সেরা লাগছে এটা, এখানকার সব থেকে বড় মন্দির যেটা। তো গাইস এত বৃষ্টি পড়ছে বাইরে, আবার ভিজে গেছি। তো আবার কিন্তু এসছি টিকিট কাটতে, মানে বাগবাজারে। এখান থেকে আবার যাবো বাগবাজার। তো চলো আগে দেন টিকিটটা কেটে নিই, দাঁড়াও। তো গাইস এই টিকিট, এখান থেকেও দুখানা চেঞ্জ করতে হবে, মানে টিকিট একটাই রয়েছে, কিন্তু এখান থেকে প্রথমে এই একটা লঞ্চ, এখান থেকে যাব, আবার ওখানে গিয়ে 20 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর ওখান থেকে যাবো বাগবাজার, আবার বাগবাজার থেকে অটো ধরে এরিয়ায় আমার পাড়ায় চলে যাবো, মানে মুচিবাজার নামবো। দেখো কী অবস্থা ভাই, ও দেখো ভিজে গেছে। কিন্তু একটা হেভি জায়গা সন্ধান দেখলাম ভাই, ওই মন্দিরটা ভাই সেরা ছিল, কিন্তু টাইমের জন্য পারিনি। একটা রিলস বানিয়েছি, একটু ফটো তুলেছি, তারপর চলে এসেছি। তো এই এসে গেছে লঞ্চ। তো চলো লঞ্চে উঠে যাক গাইস। লঞ্চে উঠে তারপরে একেবারে একটু সিনেমাটিক দেখো, তারপর তোমাদের সাথে নেমে কথা হচ্ছে। তো গাইস তোমাদেরকে বলেছিলাম এটার আরেকটা পার্ট ভিডিও আসবে, ঠিক আছে। তো অনেক লেট হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে চারপাশে, ঠিক আছে, আসতে অনেক লেট হয়ে গেছে। এই জাস্ট ঢুকলাম, ঠিক আছে, 5 মিনিট হয়েছে। তো ভাবলাম আলাদা করে আর ভিডিও আনবো না, এর মধ্যেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, সব কিছু। তো ওর জন্য একটা ছোট্ট একটা গিফট নিয়েছি, জানি না কেমন লাগে, জাস্ট এটাকে প্যাকিং করাতে হবে, ঠিক আছে। আর একটা কেক নেবো, ঠিক আছে, আর যা যা নেবো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। চলো সব কিছু একবারে কমপ্লিট করে নিই গাইস, কেন অনেক লেট হয়ে গেছে, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো চলো বেশি ভাট না উঠে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমিও আমার কাজগুলো করি। তো চলো গাইস।
অলমোস্ট সব ডান হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ, শুধু প্যাকিংটা হচ্ছে। দেন এখন ওর বাড়ির কাছে যাব, তো একেবারে ওর বাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে গাইস। তো চলো ওর বাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে গাইস, চলো। তো গাইস এই যে পুরো সেট আপটা দেখে নাও, এই যে 2 ইয়ার্স লাভ, আর এখানে হ্যাপি অ্যানিভার্সারি, ঠিক আছে। তো এই যে ওই যে ম্যাডামের দিদি, আর এই যে আমি, দেখে নাও গাইস। চলো বেশি দেরি না করে কেকটা কাটিং করা যাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস, তো চলো। তো গাইস এই যে এই টি শার্টটা কিন্তু ট্রাই করলাম, দেখো পুরো সাইজ ঠিক আছে। তো এই টি শার্টটা এতদিন সবাইকে পরতে দেখতাম, ঠিক আছে, যারা যারা রিলেশনশিপে ছিল বা অনেক দিনের রিলেশন। তো অনেক দিন আমারও ইচ্ছা ছিল এটা, তো এটা তো আর নিজে থেকে করতে পারবো না। তো এই যে ও আজকে আমাকে এটা গিফট করলো, অ্যানিভার্সারিতে গিফট করে, কিন্তু আমার এটা খুব পছন্দও হলো এই টি শার্টটা, ঠিক আছে। তো ওকে আমি এই ঘড়িটা গিফট করলাম, ভালো লেগেছে ঘড়িটা। তো তোমাদের কাছে আজকে সব কিছুই তুলে ধরলাম, ঠিক আছে। প্রথমে সকালে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া থেকে আজকে রাতে মানে যে সেলিব্রেশনটা করলাম, একটা ছোট্ট সেলিব্রেশন ছিল। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে, ঠিক আছে। তো এরকম কিন্তু আরও ভিডিও আসতে চলেছে সেরা, আর ওকে কিন্তু আজকে পুরো রিভিল করেই দিলাম আমার ইউটিউব চ্যানেলে, তো তোমরা কেউ জানতেও না, ঠিক আছে। তো তোমাদের সবাইকে জানিয়েও দিলাম। তো এবার পরের নেক্সট ভিডিওতেও কিন্তু মানে এখন পরপর যা ভিডিও আপলোড হবে বেশিরভাগ ভিডিওতে ও কিন্তু থাকবে, ঠিক আছে। তো এরকমই ব্লগ দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো গাইস, টাটা, আজকের জন্য এইটুখানি।